আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর 4.2 নিয়ে। 4.2 এ আমরা শিখবো আজকে পর্ব নাম্বার 1। পর্ব নাম্বার 1 শিখবো উদাহরণ 16 থেকে 20 পর্যন্ত এবং কাজ 1, 2, 3। তো এইগুলো শেখার জন্য, এই অঙ্কগুলো সমাধান করার জন্য বিশেষ করে আমাদের দুটি সূত্র প্রয়োজন হবে। সেই দুটি সূত্র কি কি? একটি হলো a প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। আরেকটি হলো a মাইনাস বি হোল কিউ সমান সমান এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। এই দুটি সূত্র আমাদের কি হবে? প্রয়োজন হবে। চলুন আমরা দুটি সূত্র লিখে নেই। আচ্ছা, আমরা কি করলাম? দুটি সূত্র লিখে নিলাম। এই 16 নম্বর থেকে 20 বা এই কাজে 3 পর্যন্ত এইগুলো আমাদের কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। গত অধ্যায়ে বা গত অনুশীলনে যেটাই বলুন না কেন, 4.1 আমরা শিখেছি যে বর্গ নির্ণয় শিখেছি। বর্গ নির্ণয় কি ছিল? রাশি দেওয়া ছিল, সেই রাশির উপরে আমরা কি করেছি? ব্র্যাকেট দিয়ে তার উপরে 2 দিয়েছি। এবার যেহেতু ঘন নির্ণয়, সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে কি করব? ব্র্যাকেট দিয়ে আমরা কিউ দেব। তো চলুন আমরা সমাধান করি। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে ঘন নির্ণয় করো 3x প্লাস 2y। তাহলে ঘন নির্ণয়, তাহলে কি করব? উপরে কিউ দিয়ে দিলাম। এবার এখানে 3x আমাদের a, 2y আমাদের b। তাহলে এ কিউ প্লাস এ কিউ কি? 3x। তাহলে 3x তার উপরে কিউ দিলাম প্লাস 3, সূত্রে 3 ইন্টু এ আমাদের কত? 3x, বি আমাদের কত? 2y। এখানে আমাদের লক্ষ্য করুন 3x আমাদের এ আর 2y আমাদের বি। তাহলে এ কিউ 3x এর উপর কিউ প্লাস 3a, এ আমাদের 3x, বি আমাদের 2y প্লাস 3a স্কোয়ার, যেহেতু 3a² বি, তাহলে 3a², 3x তার উপরে স্কোয়ার, বি আমাদের 2y প্লাস 3a b², বি আমাদের কত? 2y। তাহলে তার উপরে স্কোয়ার দেবো 2y তার উপরে স্কোয়ার প্লাস 2y কিউ। দেখুন a প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস 3a² বি, 3a² বি প্লাস 3a, এ আমাদের কত? 3x, তাহলে 3a b² আমাদের এই যে সূত্রে b² প্লাস বি কিউ, বি আমাদের কত? 2y। তাহলে কোনো সংখ্যার উপরে যদি 2 থাকে তাহলে 2 বার গুণ করব, আবার কোনো সংখ্যার উপরে যদি 3 থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা 3 বার গুণ করব। তো চলুন 3 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? 27 হয়। x কিউব প্লাস 3 দুগুণ 6, যে 3 আর 2, 3 দুগুণ 6 বি। তারপরে দেখুন 3 কে 2 বার গুণ করলে কত হয়? 3 3 9 x², 3 কে 2 বার গুণ করলে কত হয়? 9 আর x² প্লাস 3 3 9 x ইন্টু 2 কে 2 বার গুণ করলে কত হয়? 4। তাহলে 4y² প্লাস 2 কে 3 বার গুণ করলে কত হয়? 8y³ এবার দেখুন 27 x³ প্লাস 6 নং 54, তাহলে 54 bx² প্লাস 4 নং 36 xy² প্লাস 8y³ লক্ষ্য করুন এখানে যে 27 x³ প্লাস 6 নং 54 bx² প্লাস 4 নং 36 xy² প্লাস 8y³। এবার আমরা কত নম্বর সমাধান করব? 17 নম্বর। তো চলুন 17 নম্বর সমাধান করি। 17 নম্বর সমাধান, এটাও আমরা কি করব? ঘন নির্ণয় করব। 17 নম্বর কি আছে? 2a প্লাস 5b। আমাদের কি আছে? 2a প্লাস 5b। এটাকে আমরা কি নির্ণয় করব? ঘন নির্ণয় করব। তাহলে ঘন চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা 2a কে কত ধরব? 2a আমাদের a আর 5b আমাদের b। তাহলে এ কিউ যদি থাকে তাহলে 2a, তাহলে 2 এর উপরে কিউ দিতে হবে। তো দিয়ে দিই 2a তার উপরে কিউ দিয়ে দিলাম প্লাস সূত্রে কত? 3 দিলাম 3a², এ আমাদের কত? 2a² ইন্টু বি কত? 5b। দেখুন a² a কিউ প্লাস 3a², এ আমাদের কত? এ আমাদের 2a,
তাহলে 2a তার উপরে স্কোয়ার, বি আমাদের কত 5b, 5b প্লাস 3a, এ আমাদের 2a, বি আমাদের 5b তার উপরে স্কোয়ার প্লাস 5b তার উপরে আমাদের কিউ। কেন সূত্রে কি আছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে আমরা বি কিউ আমরা দিয়ে দিলাম। এবার 2 কে 3 বার গুণন করলে আমরা জানি 8 হয়, কিউ প্লাস 5 আর 3 কত 3 5 15, তাহলে 15, 2 কে 2 বার গুণন করলে কত হয় 4, তাহলে 4 এ স্কোয়ার আর এই হলো আমাদের বি প্লাস 3 2 6 এ ইন্টু 5 কে 2 বার গুণন করলে কত হয় 5 5 25, তাহলে 25 বি স্কোয়ার, যেহেতু দুই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে তার মানে দুইটার উপরে স্কোয়ার আছে, 5 কে 2 বার গুণ করলে 25 হয় আর বি এর উপরে তো স্কোয়ার দিয়ে দিতে হবে, তাহলে 5 কে 3 বার গুণ করলে কত হয় 125 বি কিউ। 5 5 25, 5 25 125, 8 এ কিউ 4 15 60 এ স্কোয়ার বি প্লাস 6 পজিশন 6 দিয়ে 25 গুণ করলে কত হয় 150 এ বি স্কোয়ার প্লাস 125 বি কিউ। আশা করছি বুঝতে পেরেছেন, এটাই আমাদের সমাধান। এবার আমরা কত নম্বর সমাধান করব, এবার আমরা 18 নম্বর সমাধান করব। তো 18 নম্বর সমাধান শুরু করি। দেখুন 18 নম্বরে কি আছে, 18 নম্বরে আছে m মাইনাস 2n কে বর্গন ঘন নির্ণয় করতে বলছে। তাহলে m মাইনাস ছোটাতে m মাইনাস 2n, m মাইনাস 2n তার উপরে কিউ সমান সমান। এবার দেখুন a মাইনাস বি আমাদের কি আছে, a মাইনাস a যদি m হয়, b যদি 2n হয়, তাহলে b আমাদের কত 2n, তাহলে a মাইনাস বি, বি আমাদের কত 2n, a মাইনাস বি হোল কিউ, তাহলে সূত্র কি a কিউ মাইনাস 3a স্কোয়ার বি, a কিউ হবে, তাহলে a আমাদের কত m তার উপরে কিউ, a কিউ মাইনাস 3 a স্কোয়ার মানে m স্কোয়ার, এখানে a কত a আমাদের m, তাহলে স্কোয়ার মানে m স্কোয়ার ইন্টু b আমাদের কত এখানে 2n, তাহলে 2n প্লাস সূত্রে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস দিলাম 3m ইন্টু 2n হোল স্কোয়ার, কেন বি আমাদের 2n তার উপরে স্কোয়ার আছে মাইনাস 2n তার উপরে কিউ, তারপরে কত আছে মাইনাস বি কিউ। তো আমরা এটা সমাধান করি, এম কিউ 3 দুগুণ এই যে 3 আর 2, তাহলে 6 এম স্কোয়ার এন প্লাস 2 দুগুণ 4, 2 দুগুণ 4 আর 3 কত হয় 3 4 12 এম এন স্কোয়ার, কেন এন এর উপর যেহেতু স্কোয়ার আছে এন স্কোয়ার, 2 কে 3 বার গুণ করলে কত হয় 8 হয়, তাহলে 8 এন কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটু লক্ষ্য করুন, এখানে দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণ 4, 4 আর 3 গুণ করলে 3 4 12 এম এন স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা 15 নম্বর 19 এবং 20 সমাধান করব। চলুন এবার লক্ষ্য করুন 19 নম্বরে আমাদের আছে 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y এটাকে কি করতে বলছে ঘন নির্ণয় করতে বলেছে। প্রশ্ন আমাদের আছে কি ঘন নির্ণয়, তাহলে আমরা ঘন দিয়ে দিলাম। এখানে আমাদের 4x হচ্ছে আমাদের a আর 5a আমাদের b, তাহলে a মাইনাস b সূত্র কি a কিউ মাইনাস 3a স্কোয়ার বি। চলুন এগুলো বসিয়ে নিই, a কিউ তাহলে 4x তারপরে কিউ মাইনাস 3 এ আমাদের 4x, তাহলে 4x হোল স্কোয়ার ইন্টু বি আমাদের 5y, তাহলে বসালাম। দেখুন 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে প্লাস 3a আমাদের 4x, বি আমাদের 5y তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস 5y তার উপরে আমাদের কি কিউ, কেন বি কিউ, এখানে বি কিউ বলেছে 5y দিয়ে দিলাম। এবার 4 কে 3 বার গুণ করলে কত হয় 4 4 16, 4 16 64, চলুন 64 বসাই, 64 এক্স স্কোয়ার মাইনাস 3 5 15, তারপরে কত দেখুন 4 4 16 এক্স স্কোয়ার ওয়াই, আচ্ছা প্লাস 3 4 কত 3 আর 4 গুণ করলে কত হয় 12, 12 এক্স ইন্টু 5 কে 2 বার গুণ করলে কত হয় 5 5 25,
25 ওয়াই স্কোয়ার। 5কে 3 বার গুণ করলে কত হয়? 125 ওয়াই কিউব। 5কে 3 বার গুণ করলে কত হয়? 125 ওয়াই কিউব। এবার লক্ষ্য করুন 64 এক্স স্কোয়ার, 15 আর 16 গুণ করলে কত হয় দেখুন, 15 আর 16 530, 30-এর শূন্য হাতে 3, 6 আর 5 কত? 11, 11 আর 3-এ 11 আর 3-এ 14, 11 1 1 2, তাহলে কত হলো? 240। তাহলে 240 এক্স স্কোয়ার ওয়াই। এবার 12 আর 25, 12 আর 25 গুণ করলে কত হয়? 12 আর 25, 5 2 10, 5 ওকে 5 আর হচ্ছে 4, 5 আর 4 9, 9 রেখে 10, 2 3, তাহলে 12 আর 25 গুণ করলে কত হয়? 300। 300 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 125 ওয়াই কিউব। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? 20 নম্বর। 20 নম্বর সমাধান করার জন্য দেখুন এই পর্যন্ত আমরা শিখলাম কি? দুইটি রাশি সমাধান শিখলাম। এটা কিন্তু দুইটি রাশি না, এটা কিন্তু তিনটি রাশি আছে, এক্স ওয়াই জেড। তো এই অঙ্কগুলো প্রথমে আমাদের এ আর বি বানিয়ে নিতে হয়। প্রথমে দুইটি রাশিকে একটি রাশি এ ধরতে হয়, আবার অন্যটাকে বি ধরতে হয়। তো কিভাবে সমাধান করি চলুন সমাধান করি। দেখুন 20 নাম্বার আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে আমরা ঘন নির্ণয় করবো, তাই জন্য আমরা উপরে কিউ দিয়ে দিলাম। এবার আমি বলেছি যে এ বি আকারে বানিয়ে নিতে হয়, তাহলে এটাকে আমরা বানালাম এ আর এটাকে বানালাম আমাদের বি। এক্স প্লাস ওয়াই কে বানালাম এ এবং মাইনাস জেড কে বানালাম আমরা কি বি। তাহলে সেটা লিখে নিই, এটা আমরা এ ধরলাম, এটা আমরা বি দিলাম। এই যে নীল কালি দিয়ে আমি লিখছি এ বি, এগুলো আপনারা লিখবেন না। যদি লিখতে চান তাহলে পেন্সিল দিয়ে লিখতে পারেন, তারপরে আবার মুছে দিতে হবে। এটা প্রশ্নে লেখা যাবে না, মানে সমাধানে লেখা যাবে না। তো এটা যদি এ হয় তাহলে এ মাইনাস বি হোল কিউ, এ কিউ। এ আমাদের কত? এক্স প্লাস ওয়াই তার উপরে কিউ মাইনাস 3 স্কোয়ার বি। 3 এ আমাদের কত? এক্স প্লাস ওয়াই 3 স্কোয়ার, বি আমাদের কত? জেড। এখন দেখুন বি আমাদের কত? জেড প্লাস 3 এ বি স্কোয়ার। তাহলে 3 এ আমাদের এক্স প্লাস ওয়াই, বি আমাদের কত? জেড। তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। আশা করছি বুঝতে পেরেছেন যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখানে লক্ষ্য করুন এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু আবার একটি সূত্র বসেছে কি? এক্স এ আর ওয়াইটা বি, এক্সটা এ ওয়াইটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্র। সূত্রের অঙ্কের ভিতরে একবার সূত্র বসালাম, আবার সূত্র বসাতে হবে। সেটা দেখুন এ প্লাস বি হোল কিউব সূত্র, এ কিউব তাহলে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। দেখুন এখানে 3 এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা সমাধান হলো আমাদের, এইটুকু সমাধান হলো আমাদের। কতটুকু সমাধান হলো? এইটুকু সমাধান হলো। এই যে দাগ দিচ্ছি আমি নীল কালি দিয়ে, এটা আপনারা আবার সমাধানে দিবেন না, এটা আপনাদের বোঝার সাথে দিচ্ছি। আচ্ছা, এটা 3 আর জেড লিখে এখানে মাইনাস 3 জেড। তারপরে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটাই লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3z স্কোয়ার, 3z স্কোয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কিউব। এখানে দেখুন যে কি লিখলাম 3z স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা জেড কিউব। এবার এখানে যা আছে সেটাকে লিখে নিই, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস মাইনাস 3z দিয়ে সম্পূর্ণটাকে গুণ করে দেবো, মাইনাস 3z দিয়ে, শুধু 3z নয়, মাইনাস 3z দিয়ে। তাহলে মাইনাস 3z দিয়ে করলে কি হয়? 3 এক্স স্কোয়ার জেড, 3 মাইনাস আর প্লাস কি হবে? মাইনাস 3 দুগুণ 6 এক্স ওয়াই জেড মাইনাস প্লাস মাইনাস প্লাস কি হবে? মাইনাস
থ্রি ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি জেড স্কোয়ার দিয়ে এখানে গুণ, তাহলে থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ। এবার আমরা কি করব, যাদের পাওয়ার বেশি আছে তাদেরকে আগে লিখবো, তারপরে যাদের পাওয়ার আছে তা সেইভাবে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখবো। দেখুন এখানে সর্বোচ্চ আছে আমাদের কত, সর্বোচ্চ আমাদের আছে এক্স এর পাওয়ার কিউ, এর উপরে তো নাই, তো সেটা আমরা লিখে নিই। এক্স এর পাওয়ার কিউ আছে প্লাস ওয়াই এর পাওয়ার কিউ আছে, এখানে এটা লিখেছি, তারপরে এটা লিখবো মাইনাস জেড এর পাওয়ার কিউ, তারপরে কি লিখবো, এটা লিখবো প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটা লিখলাম, এই দুটা লিখলাম, তারপরে এটা লিখবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড, তারপরে কত লিখবো, এটা লিখবো মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার, এটা লিখছি প্লাস থ্রি ওয়াই স্কোয়ার জেড, এটা লিখলাম। এবার বাকি আছে কোনটা, এটা, এটা দেখুন পাওয়ার নাই, মানে এক্স এর উপর কোনো টু থ্রি কিছুই নেই, সেই কারণে এটাকে সর্বশেষে লিখবো মাইনাস সিক্স এক্স ওয়াই জেড। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কাজ 1 নম্বর সমাধান করব, চলুন সমাধান করি। তাহলে কাজ 1 নম্বর আমাদের কি আছে, এ বি প্লাস বিসি। 1 নম্বর আমাদের কি আছে, এ বি প্লাস বি সি, এর উপরে আমরা কি দেবো, কিউ দেবো, যেহেতু আমাদের কি করব, ঘন নির্ণয় করতে বলেছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে বা ঘন নির্ণয় করতে বলেছে, যেটাই বলেন না কেন সেটাই আমরা কি করব, এভাবে কিউতে দেব, তারপরে আমরা সমাধান করব। এবার এখানে লক্ষ্য করুন, এ বি আমাদের কি, এ বি আমাদের এ, এ আর বি মিলে আমাদের এ, এখানে যে এ বি আছে এটা মিলে আমাদের এ, আর বি সি মিলে আমাদের বি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ সূত্র কি, এ কিউ, এ কিউ এ বি তার উপরে কিউ প্লাস থ্রি এ এ বি স্কোয়ার ইন্টু বি সি প্লাস থ্রি এ আমাদের এ বি, বি আমাদের বি সি তার উপরে স্কোয়ার প্লাস বি সি তার উপরে কিউ। এখানে লক্ষ্য করুন আমাদের এ কতটুকু, এ আমাদের এ বি, বি সি আমাদের বি, তাহলে এ কিউ প্লাস থ্রি এ বি, বি আমাদের কত, বি আমাদের বিসি প্লাস থ্রি এ বি স্কোয়ার, বি আমাদের কত বিসি তার উপরে স্কোয়ার বিসি কিউ, কেন বি কিউ সূত্রে আছে তাই। আচ্ছা এবার এ প্লাস এ বি তার উপরে কিউ আছে, তাহলে এর উপরে কি হবে, বি এর উপরে কিউ হবে, সিম্পল, এ উপরে কিউ বি এর উপরে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি সি, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি সি প্লাস থ্রি এ বি ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি কিউ সি কিউ। এবার দেখুন এ কিউ বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর বি আছে, তাহলে এখানে পাওয়ার আছে 2 আর এখানে 1, তাহলে পাওয়ার 3 হবে, তাহলে বি এর পাওয়ার 3 সি প্লাস থ্রি এ স্কোয়ার, এখানে লক্ষ্য করুন বি এর পাওয়ার এখানে কত আছে 1 আর এখানে আছে 2, তাহলে কত হবে বি এর পাওয়ার 3, তাহলে বি কিউ সি স্কোয়ার প্লাস বি কিউ সি কিউ। এটাই হলো আমাদের কাজের 1 নম্বর সমাধান। এবার আমরা কাজের 2 নম্বর সমাধান করব, চলুন কাজ এর 2 নম্বর সমাধান। 2 নম্বরে আমাদের কি আছে 2x মাইনাস 5y, আমাদের কি আছে 2x মাইনাস 5y তার উপরে কিউ আছে, আচ্ছা তার উপরে কিউ, মানে 2x মাইনাস 5 ওভার উপরে কিউ নেই, কিন্তু যেহেতু আমাদের ঘন করতে বলেছে সেই কারণে আমরা 2x মাইনাস 5 ওভার তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব 3 দিব। এখানে আমাদের 2x আমাদের a, এখানে আমাদের 2x আমাদের a আর 5y আমাদের কি b, তাহলে a কিউ a মাইনাস b হোল কিউ সূত্র, কিন্তু a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউ, তাহলে a কিউ 2x তার উপরে কিউ মাইনাস 3x তার উপরে স্কয়ার 3a স্কয়ার 3a স্কয়ার 3a স্কয়ার, তাহলে 3 2x এর উপরে স্কয়ার b আমাদের কত 5y প্লাস
3ab স্কয়ার, 3a হচ্ছে আমাদের 2x, b হচ্ছে আমাদের 5y তার উপরে স্কয়ার, মাইনাস তারপরে কি আমাদের b কিউ, যেটার উপর আমরা স্কয়ার দিলাম তার উপরে আমরা কি দেব, মাইনাস দিয়ে কিউ দেব, তাহলে 5y তার উপরে কিউ। এবার লক্ষ্য করুন 2 কে 3 বার গুণ করলে কত হয়, 8 হয়, তাহলে x কিউ প্লাস 3 5 কত 15, এখানে অবশ্যই মাইনাস হবে, 15, 2 কে 2 বার গুণ করলে কত হয় 4, তাহলে 4 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 দুগুণ 6 এক্স, 5 5 25 ওয়াই স্কোয়ার, 125 ওয়াই কিউব। এখানে লক্ষ্য করুন 3 দুগুণ 6 এক্স, 5 এর উপর বর্গ করলে কত হয় 5 5 25 ওয়াই স্কোয়ার। এবার 8 এক্স কিউব মাইনাস 4 15 কত 60 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 6 25 150, 150 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 125 ওয়াই কিউব। আশা করছি বুঝতে পেরেছেন 2 নম্বর কাজ। এবার আমরা কাজের 3 নম্বর সমাধান করব, তো চলুন সমাধান করি। দেখুন কাজের 3 নম্বর ছিল 2x মাইনাস 3y মাইনাস জেড, এটাকে ঘন করতে বলেছে। তো যদি ঘন করতে বলে তাহলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তার উপরে কে দেব, তো ব্র্যাকেট দিয়ে তার উপরে কি দিলাম, এখানে আমরা 2x প্লাস 2x মাইনাস 3y কে আমরা বানাবো a আর মাইনাস z কে আমরা বানাবো b, তাহলে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র বসাতে পারবো। কি বলবো, কি করব, আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র বসাতে পারবো। সেই সূত্রটা কি, a কিউব মাইনাস 3a স্কয়ার b। চলুন সেটা শুরু করি। 2x মাইনাস 3y এটাকে বানালাম a মাইনাস z এটাকে বানালাম আমরা b, তাহলে 2x মাইনাস 3y কে কি বলছি, এটাকে বানাচ্ছি আমরা a আর এটাকে বানাচ্ছি আমরা b, তাহলে a কিউ, a আমাদের কত 2x মাইনাস 3y, তাহলে সেটাই বসাই। 2x মাইনাস 3y এটাকে বানাচ্ছি আমরা a, a কিউ মাইনাস 3 স্কয়ার b মাইনাস 3 স্কয়ার b 2x মাইনাস 3y তার উপরে স্কয়ার, যেহেতু 3 স্কয়ার b, b আমাদের কতটুকু z প্লাস 3a, a আমাদের এটা আর b আমাদের z স্কয়ার, কেন b এর উপর স্কয়ার আছে, z স্কয়ার মাইনাস z কিউব। এবার লক্ষ্য করুন 2x মাইনাস 3y, এটা দেখুন a মাইনাস b হোল কিউব সূত্র, আবার এটা দেখুন 2x মাইনাস a, 2x হচ্ছে আমাদের a আর 3y আমাদের b, a মাইনাস b হোল কিউব, আবার এই সূত্রে আমরা বসাবো a কিউব মাইনাস 3 স্কয়ার b। তো চলুন 2x স্কয়ার মাইনাস 3 ইন্টু 2x তার উপর স্কয়ার ইন্টু 3y প্লাস এটা বসানো কি 3a স্কয়ার b, এবার কি বসাবো 3ab স্কয়ার। চলুন বসাই, এখানে বসালাম কি 3ab স্কয়ার মাইনাস b কিউব, b আমাদের কত ছিল 3y আমাদের b ছিল, তার উপরে কিউ দিয়েছি। এইবার লক্ষ্য করুন কি হয়েছে, 3z আমরা বসালাম, আচ্ছা ভালো কথা, আমরা কত বসালাম 3z। এবার লক্ষ্য করুন a মাইনাস b হোল কিউব সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, সরি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার, তাহলে এখানে আমরা a স্কয়ার কত, a স্কয়ার আমাদের হলো 2x, তাহলে 2x তার উপরে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের গেল এতটুকু সমাধান। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab, b আমাদের কত, b আমাদের 3y প্লাস b স্কয়ার। এবার এটা করব, দেখুন 3 আর z লিখে নেই, 3z স্কয়ার তারপরে কত আছে 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y, এবার কত আছে মাইনাস z স্কয়ার মাইনাস z কিউব, সরি মাইনাস z কিউব বসিয়ে দিলাম। এবার আমরা পরের লাইন সমাধান করি। কোনো রাশির উপরে যদি ঘন থাকে সেই রাশিকে কয়বার গুণ করতে হয়, 3 বার গুণ করতে হয়। 2 এর উপর 3 আছে, তাহলে 2 কে কতবার গুণ করব 3 বার, তাহলে 8 হলো x কিউব মাইনাস 3 দুগুণ, এই দেখেন 3 দুগুণ 6, 3 দুগুণ 6 লিখলাম 6 ইন্টু 2 কে 2 বার গুণ করলে কত হয় 4,
তাহলে 4x স্কোয়ার y প্লাস 3 দুগুণ 6x ইন্টু 3 এর উপর আবার বর্গ আছে, তাহলে 3 3কে 9, তাহলে 9y স্কোয়ার, 3 এর উপর আবার কিউ আছে, তাহলে 3 কে 3 বার গুণ করলে কত হয় 27, 27y কিউ মাইনাস 3z, এবার 2 কে 2 বার গুণ করলে কত হবে 4, 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, 3 4 12, 12xy প্লাস 3 3কে 9y স্কোয়ার। এই যে 3 কে 2 বার গুণ করলে কত হয় 3 3কে 9, 9y স্কোয়ার। এই প্লাস এবার এই 3z দিয়ে উভয়কে গুণ করে দেব, কি বললাম 3z দিয়ে, সরি 3z স্কোয়ার দিয়ে উভয়কে গুণ করে দেব, তাহলে 3 গুণ কত 6, তাহলে 6x জেড স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 3কে 9, তাহলে 9y জেড স্কোয়ার মাইনাস জেড কিউ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা যা আছে সম্পূর্ণটা এ পর্যন্ত উঠাই, দেখি কত হয় 8x কিউ মাইনাস 4 ছক 24x স্কোয়ার y, 6 নং 54। এবার মাইনাস 3z দিয়ে ব্র্যাকেটের ভিতর যা আছে সবগুলোকে আমরা কি করব গুণ করে দেব, মাইনাস 3z, তাহলে 3 4 12x স্কোয়ার জেড মাইনাস মাইনাসে কি প্লাস 3 12 36x y জেড মাইনাস প্লাসে কি হবে মাইনাস 3 নং 27, আর এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিই। এবার আমরা যেটা করব সেটা হলো এখানে যাদের পাওয়ার বেশি আছে মানে কিউ আছে তাদেরকে আমরা প্রথমে লিখব, তারপরে স্কোয়ার গুলো লিখব, তারপরে যাদের স্কোয়ার নেই সেইগুলো আমরা লিখব। তো চলুন লিখি। প্রথমে আমাদের 8x কিউ লিখলাম, এটা লিখলাম, তারপর দেখেন 27 মাইনাস 27 y কিউ এটা আছে, তারপর দেখুন মাইনাস জেড স্কোয়ার আছে, তো মাইনাস জেড স্কোয়ার লিখলাম, সরি মাইনাস জেড কিউ। এবার আমরা এইগুলো লিখবো যাদের উপর স্কোয়ার আছে, তো এটা লিখি মাইনাস 24x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার জেড প্লাস 36x, সরি প্লাস 36x ওয়াই জেড, এটার উপর স্কোয়ার নাই সেই কারণে আমি এটা লিখবো না, তাহলে আমরা কত লিখবো 27 মাইনাস 27 ওয়াই স্কোয়ার জেড, এটা আমরা লিখব। তারপরে 6x জেড স্কোয়ার প্লাস 6x জেড স্কোয়ার মাইনাস 9y জেড স্কোয়ার। এবার আমরা লিখব প্লাস 36x ওয়াই জেড প্লাস 36x ওয়াই জেড। আশা করছি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা একটু বড় ছিল, তো আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। Subscribe to my channel and also press this bell icon.